শব্দটা কানে এলে কেমন চেহারা ভেসে ওঠে চোখে? মুখ ভর্তি দাড়ি, গোঁফ, সুঠাম লম্বা চেহারা বা মুখ ঢাকা কোনো মানুষ যার চোখ দেখলে বুক কাঁপে। ভাবছেন তো হঠাৎ জঙ্গিদের চেহারা নিয়ে পড়েছে কেন? কারণ হামিম মণ্ডল, মাচো ম্যানের আড়ালে জঙ্গি কার্যকলাপ। সুদর্শন জঙ্গির আবার সুন্দরী বান্ধবীও জঙ্গি কার্যকলাপে যুক্ত। হামিমের মতোই তার বান্ধবীকে অ্যাসাইনমেন্ট দিত পাক জঙ্গি গোষ্ঠী। তবে কি ধৃত হামিমের বান্ধবী অর্পিতা সরকারও জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত? কিভাবে আর কেনই বা এক হিন্দু ঘরের যুবতী জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ল? হামিমের সঙ্গে অর্পিতার আলাপ পর্ব কিভাবেই বা তাদের প্রেমের সম্পর্ক তৈরি হলো? প্রথমত, হামিম মুসলিম ধর্মাবলম্বী, অর্পিতা হিন্দু। অর্পিতা কি জেনে বুঝেই হামিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল? যদিও অর্পিতার পাকিস্তান যোগ খুঁজে পেয়েছেন তদন্তকারী অফিসাররা। কথায় আছে কান টানলে মাথা আসে, ঠিক সেই রকম ভাবেই হামিমকে প্রায় 5 ঘন্টা জেরা করার পর অর্পিতা সরকারের নাম উঠে আসে। অর্পিতা সরকার অল্প বয়সী, সুন্দরী, শার্প চোখ, নাক ও ছিপছিপে গড়ন। প্রথম দেখাতে মন্দ লাগবে না, আর এটাই ওই যুবতীর ইউএসপি। মডার্ন, শিক্ষিতা, আর তার আড়ালে জঙ্গি কার্যকলাপ। খোলা চোখে আর প্রথম আলাপে কিছুই ধরতে পারবেন না সাধারণ মানুষ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে হামিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত অর্পিতা। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা, বাঙালি হলেও হিন্দি, ইংরেজিতে পারদর্শী। তদন্তকারীদের দাবি হানি ট্র্যাপের সঙ্গে যুক্ত এই অর্পিতা। অর্পিতার মামার বাড়ি উত্তর 24 পরগনায়, আর এই মামার বাড়িতে বেড়াতে এসেই হামিমের সঙ্গে কোনোভাবে আলাপ হয় তার। কলকাতায় তারা ঘুরেও বেরিয়েছে বহুবার। প্রেমের সম্পর্ক গাঢ় হতেই হামিমের কার্যকলাপ জানতে পারে অর্পিতা। পরবর্তীতে হামিমের সঙ্গে সেও জড়িয়ে পড়ে। হামিম নিজেই তার প্রেমিকাকে শাহজাদ ভাট্টির সঙ্গে আলাপ করিয়ে দেন। ধীরে ধীরে অর্পিতা নিজেই ভাট্টি গ্যাংয়ের সঙ্গে ভালো মতো ভিড়ে যান। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা ধীরে ধীরে প্রেমিক হামিমের কথায় হানি ট্র্যাপের সঙ্গে যুক্ত হন বলেও জানা গিয়েছে। এই কাজগুলোর বিনিময়ে হ্যান্ডলারদের কাছ থেকে হামিম এবং অর্পিতা দুজনেই প্রচুর টাকা পেত। তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার নির্দিষ্ট প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। এমনকি সুরক্ষার খাতিরে তাদের উচ্চমানের সেলফোন, বিশেষ করে আইফোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। হামিমের মোবাইল ঘেটে সে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি নজরে রাখত তা জানা গেছে। কিন্তু অর্পিতা কিভাবে কাজ করত? সূত্রের খবর, শাহজাদ গোষ্ঠী, আইএসআই সহ পাকিস্তানের নানা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অর্পিতার সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা হতো পাকিস্তান থেকে। হানি ট্র্যাপ করে নানা ব্যক্তিত্বদের অপহরণের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। অডিও ক্লিপিং অ্যাপ ব্যবহার করে পাকিস্তান থেকে আসার নির্দেশ পালন করত হামিম অর্পিতারা। বিভিন্ন জায়গায় রেকি করে নানা রাজনৈতিক ব্যক্তিত্বদের খবরাখবর পাঠানো হতো পাকিস্তানে, এমনটাই খবর এসটিএফ সূত্রে। টাওয়ার লোকেশন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষার পর জানা গেছে কাশ্মীরে জৈশ-ই-মোহাম্মদ শীর্ষ হ্যান্ডলারদের সঙ্গে তিনি নিয়মিত এনক্রিপ্টেড বার্তালাপ চালাতেন। হামিম ও অর্পিতা পাকিস্তান বা অন্য কোনো আন্তর্জাতিক নেটওয়ার্কের সদস্য কিনা এবং ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত ডিভাইস, মোবাইল ও বিভিন্ন সংবেদনশীল নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসটিএফ সূত্রে খবর, হামিম এবং অর্পিতার বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা হবে, অর্থাৎ দুজনের বিরুদ্ধেই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের হবে বলে জানা গিয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 800100
3333 800 111 3333। হামিম এবং অর্পিতার সঙ্গে আরো বেশ কয়েকজনই এই ঘটনায় যুক্ত থাকার খবর মিলেছে। তবে এই দুই গ্রেপ্তারির পর তারা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজেও তল্লাশি চলছে। দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, নয়ডা এলাকায় ইতিমধ্যেই শাহজাদ গোষ্ঠীর সঙ্গে একাধিক জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট রাজ্যের এসটিএফ। হামিম ও অর্পিতা কত দূর এগিয়েছিল, কি কি গোপন তথ্য তারা সংগ্রহ করেছে, পাকিস্তান থেকে পাওয়া অ্যাসাইনমেন্ট কতটা সফলভাবে পালন করেছে অর্পিতা ও হামিম, সেই তথ্য পেতে চাইছে তদন্তকারীরা। পুলওয়ামা হামলার তদন্তে নেমে এই ধরনের একাধিক কট্টরপন্থী গ্রুপের হদিশ পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই সমস্ত গ্রুপের অ্যাক্টিভিটি নিয়মিত মনিটর করা হতো। সেখান থেকেই হামিমের গতিবিধি নজর করেন তদন্তকারীরা। তবে এসটিএফ সূত্রে খবর, তথ্য পাচারের বা বিক্রির জন্য ডার্ক ওয়েবের ওপর নির্ভর করে হ্যান্ডলাররা। সেই ক্ষেত্রে এই সম্ভাবনাও যথেষ্ট জোরালো বলে মনে করছেন তদন্তকারীরা। সেই কানেকশনগুলিও খোঁজার চেষ্টা চালাচ্ছে এসটিএফ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।